আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, তা হলো মিল্ক পুডিং। কোনো রকম আগার আগার পাউডার ছাড়াই আমি আজকে মিল্ক পুডিংটা তৈরি করেছি। বানানো খুবই সহজ, আপনারা দেখলে বুঝতে পারবেন। খুবই মজার একটা ডেজার্ট আইটেম, আপনারা অত্যন্ত সহজে রেসিপিটা তৈরি করে নিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেরি না করে শুরু করি। এখানে আমি একটা ছোট মগে 2.5 কাপ দুধ জাল করে নিয়ে নিয়েছি। দুধটা দেওয়ার সময় এবং জাল করার সময় আমি দেখাইতে পারি নাই, সরি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। জাল করে একটু কমিয়ে নিয়েছি, 2.5 কাপ দুধের জাল করে 2 কাপের মতো করে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আপনারা যতটুকু সুইট খান তার পরিমাণ অনুযায়ী চিনিটা দিবেন। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিছি। চিনি দিয়ে আবার কিছুক্ষণ জাল করে চিনিটা আবার একটু ঘন করে নিয়ে নিলাম দুধটা। এখানে আমি একটা মিক্সচার তৈরি করার জন্য একটা ছোট বাটিতে 1/2 কাপ দুধের মধ্যে তরল দুধ, এখানে কিন্তু একটা ঠান্ডা দুধ, এটা গরম না। আর 1/2 কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। গরম দুধে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু চাকা হয়ে যাবে, তাই ঠান্ডা দুধে কর্নফ্লাওয়ারটা আলাদাভাবে একটু মিক্স করে নিয়ে নিতে হবে। আমি কর্নফ্লাওয়ারটা 1/2 কাপ দুধের সাথে মিক্স করে নিয়ে নিলাম। এবার চলে গেলাম চুলায়। চুলাতে আমি এক হাতে নাড়তে থাকবো, চুলা হিট এবার লো করে দিয়ে দিছি। আর অল্প অল্প করে আমি কর্নফ্লাওয়ারের মিক্সারটা দিয়ে দিব। এবার সম্পূর্ণ মিক্সারটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে আমি জাল করে নিব প্রায় 5 মিনিট মতো, তখন দেখে ঘন হয়ে যাবে। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ বরাবর মতন বলবো একটা লাইক করে দেবেন, আর প্লিজ ভালো লাগলে একটা কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করব প্লিজ। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে প্রায় 5 মিনিট মতন চুলার হিট একেবারে লো করে দিয়ে জাল করে ঘন করে নিয়ে নিছি। লাস্ট পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়ে দিছি। এবার চুলার হিটে আমি এবার নাড়াচাড়া দিয়ে একটু নিলাম। আপনারা দেখুন কেমন সুন্দর গাঢ় হয়ে গেছে। এবার শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা ভ্যানিলা এক্সট্রা। আপনারা এটা না দিলেও চলবে, যদি আপনার কাছে না থাকে এটা দিলে একটু সুন্দর একটা ফ্লেভার আসে। আবার একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিয়ে নিলাম। এবার চলে যাব আমি একটা বাটিতে ঢেলে নেওয়ার জন্য। এখানে আমি একটা গোল সাইজের একটা রাউন্ড বাটি নিয়ে নিলাম, আর একটু তেল ব্রাশ করে নিয়ে নিয়েছি যাতে লেগে না যায়। তারপরে এই বাটিতে আমি সম্পূর্ণ মিশ্রণটা পুডিংয়ের মিশ্রণটা আমি ঢেলে দিয়ে দিব। এটা বানানো খুবই সহজ, আপনারা অবশ্যই রেসিপিটা দেখে বুঝতে পারছেন। মিশ্রণটা ঢেলে দিয়ে আমি এইভাবে ঠান্ডা করে ভালো করে তারপর ফ্রিজে নর্মালে 6 থেকে 7 ঘন্টা রেখে দিব। চলে আসলাম প্রায় 7 ঘন্টা পর, ফ্রিজে নর্মালও রেখে দিয়ে দিছি। ভালো করে কিন্তু জমাট বেঁধে গেছে, আমি চেক করে নিয়ে নিছি। এবার একটা চাকু দিয়ে সাইডটা আমি একটু ছাড়িয়ে নিব যাতে খুব সুন্দরভাবে উঠে নেওয়া যায়। আর আমি তেল ব্রাশ করার পরে, তেল ব্রাশ করার জন্য কিন্তু সুন্দরভাবে উঠে নিয়ে যাবো, এখানে কোনো ইয়ে হবে না, স্টিক হবে না। এবার আমি একটা প্লেটে উঠে নিলাম। প্লেটে উঠে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন মাশাআল্লাহ কেমন সুন্দর জমাট বানছে, আর মিল্ক পুডিংটা কত সুন্দরভাবে মাশাআল্লাহ তৈরি হয়েছে। আপনাদেরকে দেখাই কেমন সুন্দর হয়েছে। এটা একেবারে কিন্তু কোনো রকম তরল না, ভালোভাবে একটা জমাট বানছে। এবার আমি আপনাকে চাকু দিয়ে কেটে দেখাইলে আপনারা বুঝতে পারবেন কেমন সুন্দর হয়েছে। আর এমন টেস্ট হয়েছে, আপনারা বানাইলে অবশ্যই একবার ট্রাই করে দেখে তাহলে বুঝতে পারেন। দেখুন আপনাকে চাকু দিয়ে কেটে দেখাইলাম, খুবই সুন্দর হয়েছে মিল্ক পুডিং। কোনো রকম আগার আগার পাউডার ছাড়া আপনারা এইভাবে মিল্ক পুডিংটা তৈরি করে নিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করার জন্য অনুরোধ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।